চট্টগ্রামের ১৬ শহর ২ নম্বর গেট এলাকায় পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কিন্তু এখানে সড়ক অবরোধ করেছে। ১১টা থেকে তারা তাদের দাবিতে কোটা সংস্কারের দাবিতে কিন্তু তারা এখানে সড়ক অবরোধ করেছিল। তাদের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সেই সমস্ত কোটা রয়েছে সেই কোটা কিন্তু সংস্কারের দাবিতে কিন্তু তারা এখানে সড়কে অবস্থান নিয়েছে। এবং এরপরে আমরা যেটি দেখতে পাচ্ছি অনেকটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখানে বিভিন্ন গাড়ির সামনে চলে আসে কিন্তু তারা গাড়িগুলোকে আবার পিছনে দেওয়ার চেষ্টা করছে এবং বিভিন্ন গাড়িকে কিন্তু তারা চট্টগ্রামের ১৬ শহর ২ নম্বর গেট এলাকায় কিন্তু পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছে। বেলা ১১টা থেকে তারা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছে। তাদের যে দাবি তাদের দাবি হচ্ছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত কোটা মেনে শিক্ষক নিয়োগ করা হচ্ছে সেই কোটা বাদ দিয়ে মেধার ভিত্তিতে কিন্তু শিক্ষক নিয়োগ করতে হবে এবং সেই দাবিতে তাদের এই দাবিটি কিন্তু দীর্ঘদিনের দাবি ছিল। সেই দাবি বাস্তবায়নের জন্য তারা কিন্তু আজকে সকাল ১১টা থেকে চট্টগ্রামের ১৬ শহর ২ নম্বর গেট এলাকার মোড়ে কিন্তু সড়ক অবরোধ করেছে। এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি একটু গাড়ি চলাচলের চেষ্টা করা হয়েছে এবং সেই গাড়িগুলোকে আবার তারা শিক্ষার্থীরা বাধা দিয়ে আবার ব্লক করে রেখেছে। এখানে চট্টগ্রামের ডিসির পক্ষ থেকে কিন্তু এখানে একজন ছিলেন, এখানে এসে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেছে, সড়ক ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে কিন্তু শিক্ষার্থীরা সেটি না মেনে কিন্তু তাদের যে দাবি সেই দাবির জন্য তারা সড়ক অবরোধ করে চলেছে। দেখতে পাচ্ছেন চট্টগ্রামের এটি পতেঙ্গা থেকে কালোঘাটের যে সড়ক সেই সড়কে কিন্তু দীর্ঘ যানজট। এটি একেবারে চৌরাস্তা মোড় এটি বাইজিৎ থেকে আবার মেডিকেলের যে সড়ক সেই সড়কেও কিন্তু আমরা যানবাহন দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতে আমরা দেখতে পাচ্ছি। বেলা ১১টা থেকে কিন্তু শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছে। আসলে শিক্ষার্থীরা তাদের সিদ্ধান্তের মধ্যে কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তারা রয়েছে। তারা আসলে কি করবে, এখানে কতক্ষণ অবস্থান করবে, তাদের দাবি দেওয়ার জন্য তারা কি করবে না করবে সেটার জন্য কিন্তু সঠিক কোনো সিদ্ধান্ত তারা দিতে পারছে না। সড়কের উপর কিন্তু তারা এসে অবস্থান নিয়েছে এবং সেই জায়গায় কিন্তু তারা এখনও রয়েছে। আসলে তারা কি করবে, কতক্ষণ সড়ক অবরোধ করবে এবং কারা এসে তাদেরকে বোঝানোর চেষ্টা করবে, তাদেরকে এখান থেকে সরাবে, সেটাও কিন্তু তারা কোনো ধরনের সিদ্ধান্ত কিন্তু আমরা পাচ্ছি না। আমরা দেখেছি এখানে পর্যাপ্ত পরিমাণের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে, এখানে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত আছে, পুলিশের সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে সহ ডিসির পক্ষ থেকে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন চাঁদগাঁও ১৬ শহর চাঁদগাঁও এলাকার ছিলেন মোহাম্মদ ইউসুফ। এখানে এসেছেন এবং শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু তারা না বুঝে তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু এখনও চালিয়ে যাচ্ছে তারা। এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি এই জায়গায় কিন্তু অনেকটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গাড়িগুলো কিন্তু দীর্ঘ সময় ধরে এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে কিন্তু তারাও ক্লান্ত হয়ে গেছে। এখন তারাও যাচ্ছে চলে যাওয়ার জন্য, শিক্ষার্থীদের বুঝিয়ে অন্তত তারা এই জায়গা থেকে ছাড় পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু সেই জায়গায় কিন্তু শিক্ষার্থীরা গিয়ে আবার গাড়িগুলোকে বাধা দিচ্ছে, গাড়িগুলো যেন না যায় সেই জন্য শিক্ষার্থীরা যারা গাড়ি চালিয়ে চলে যেতে চাচ্ছে এবং সেই গাড়িগুলোকে কিন্তু বাধা দিয়ে ধরে
রাখছে। আমরা সেনাবাহিনীর গাড়িও কিন্তু এখানে আটকে থাকছে। আমি দেখতে পাচ্ছি এখানে সেনাবাহিনীর সদস্যদের একটি পিক আপ এখানে দাঁড়িয়ে আছে এবং সামনের দিকে আর কিছু সেনাবাহিনী এখানে উপস্থিত আছে আমরা যেটি দেখতে পাচ্ছি। এবং আমার ডান পাশে এসপি অফিসের দিকে কিন্তু পুলিশ কর্মকর্তাদের উপস্থিতি কিন্তু এখানে রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে এসে কিন্তু এখানে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, অন্তত সড়কটি সেরে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়াগুলো নিয়ে উচ্চ পর্যায়ে যারা রয়েছে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সেটি সমাধান করার জন্য চেষ্টা চালানো হয়েছে, কিন্তু সেটি শিক্ষার্থীরা না বুঝে এখান থেকে তারা তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখানে সড়ক অবরোধ করে রাখবে বলে প্রশাসনকে জানিয়েছে। এখন কি সিদ্ধান্ত হচ্ছে, কি সিদ্ধান্ত? এখন আপাতত ঠিক আছে, তারপরে দেখা যাবে কি হয়। এখন কি হচ্ছে, কি সিদ্ধান্ত আসছে? এখন আমাদেরকে তারা ডিসি অফিসে যাবো, যাওয়ার পর তাদের সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের আবার কর্মসূচি হবে। আপাতত আমরা হচ্ছে রোড ব্লকে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা একটা ইনস্টিটিউট, একটা কলেজ, আপনাদের কলেজের দাবিতে, ঠিক আছে, সে দাবিতে সড়ক অবরোধ করে রাখা এটা যৌক্তিক কিনা? অবশ্যই যুক্তি, কেননা 2013 সালের পর থেকে আমরা রক্ত দিচ্ছি, আমাদের পরিশ্রম দিচ্ছি, কিন্তু আমাদের ন্যায্যতা আমরা পাচ্ছি না। বারবার আমাদেরকে আশা দিলেও আমাদের সাথে তারা প্রতারিত করছে। জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল আমাদের কোটার ভিত্তিতে এবং সেটা পরবর্তীতে স্বরাজ্যের পতন হয়। তো আমরা দেখেছি যে সেখানে কিভাবে অধিকার আদায় করতে হয়, কিন্তু জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী আমাদের অসংখ্য টেকনিক্যালের ছাত্রছাত্রীরা আহত হয়েছে, শহীদ হয়েছে। তো তারপরও তারা আমাদেরকে বিভিন্ন দাবি দাবা আমরা তার কাছে দিয়েছি, কিন্তু তারা সেই দাবি দাবা আমাদেরকে পূরণ করে নাই। এখন আশ্বাসের পর আশ্বাস দিচ্ছে, কিন্তু আমাদের সে দাবি পূরণ না হওয়ার প্রেক্ষিতে আজকে আমাদের যে কর্মসূচি তা এখানে বাস্তবায়ন হয়েছে এবং জনদুর্ভোগ যাতে না হয়। আপনাদের দাবি সম্বলিত কোনো প্রসপেক্টর আছে কিনা? তোমাদের যেখানে বলার কথা ওই কারণে যাচ্ছে না কেউ। হচ্ছে আমাদের 5 নম্বর দাবি হচ্ছে শিক্ষাবৃত্তির লক্ষ্যের প্রাথমিক বিশ্ববিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে প্রকৌশলীদের চাকরি আবেদন করার সুযোগ বাস্তবায়ন করতে হবে। প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরের সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করতে হবে। দাবিগুলো দেওয়া যাবে, আমাকে দেওয়া যাবে। হোয়াটসঅ্যাপের নাম্বারটা নেন তো, আমার নাম্বার নেন। এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি, তারা ডিসি অফিসে যাচ্ছে, এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে। এখানে এতক্ষণ সকাল 11টা থেকে কিন্তু এই জায়গায় শিক্ষার্থীদের অবস্থান ছিল এবং যান চলাচল বন্ধ ছিল। এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি, যান চলাচল স্বাভাবিক করা হয়েছে এবং এই চট্টগ্রামের এই জায়গায় যানজটের, অর্থাৎ এই জায়গায় আন্দোলন করার ফলে কিন্তু 4টি সড়ক দিয়ে কিন্তু যান চলাচল করতে পারেনি, সাধারণ মানুষ কিন্তু যাতায়াত করতে পারেনি এই 4টি সড়ক দিয়ে। বর্তমানে এখন এই মুহূর্তে আমি যেটি দেখতে পাচ্ছি, শিক্ষার্থীরা এখান থেকে ডিসি অফিসে যাচ্ছে। ডিসি অফিসে গিয়ে কিন্তু তারা ডিসিকে, চট্টগ্রামের ডিসিকে কিন্তু তারা স্মারকলিপি দেওয়ার জন্য এখান থেকে সরে গেছে। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বুঝিয়ে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তারা চট্টগ্রামের ডিসি অফিসে যাচ্ছে এবং ডিসি অফিসে গিয়ে তারা তাদের যে দাবি দেওয়ার বিষয়গুলো রয়েছে সেই বিষয়ের আলোকে কিন্তু তারা স্মারকলিপি প্রদান করবে বলে আমি জানতে পেরেছি।
আবার কি অর্থাৎ 3 ঘন্টার জন্য শিথিল করা হচ্ছে? 3 ঘন্টা পরে এটা আপনার 3 ঘন্টার মধ্যে কি আমরা ডিসির কাছে স্মারকলিপি দেওয়া হচ্ছে শুনছি। অলরেডি স্মারকলিপি দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা